আসসালামু আলাইকুম। আপনার জন্য কি নিয়ে আসবো? কি খাবেন? 6টা বছর আমরা একসাথে ছিলাম। এত বছর পর তুমি আমার জীবনে অভিশাপ হয়ে এসেছো। ওই বাসায় কোনো ল্যাপটপ নাই। আমার মেয়ে মাহি তোমার হাতে ফেলে দিলাম। মাহি আজকে ওলে পাপা ওই দেখো ইয়ে টিচার রেড করো। আসসালামু আলাইকুম মিস। আরে মাহি আজকে তো দেখি খুব টাইম মতো চলে আসছো, একদমই লেট হয়নি। হ্যাঁ মিস, মাহি আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছে। বাই দ্য ওয়ে, আপনি এখানে বাসের জন্য? হ্যাঁ বাসের জন্য দাঁড়িয়ে আছি, আমার স্কুটিটা স্টার্ট নিচ্ছিল না। মিস আপনি আমাদের সাথে চলুন, আমরা একসাথে স্কুলে যাই। না বাবা তুমি চলে যাও, আমি বাসে করে চলে আসবো। আপনি না গেলে আমিও যাবো না। আপা কিছু বলো না মিসকে। হ্যাঁ মিস, ও তো ঠিকই বলছে। অযথা এই রোদের মধ্যে আপনি শুধু শুধু দাঁড়িয়ে থাকবেন কেন বাসের জন্য? চলুন না আমাদের সাথে। ঠিক আছে, মাহি যখন বায়না ধরেছে আমাকে তো যেতেই হবে, চলো। জানো টিচার, আমার পাপার নাম তো বড় একটা কফি শপ আছে। তাই নাকি? পাপা তুমি টিচারকে ইয়াদ করো না কেন? ও তো ঠিকই বলেছে। আজকে ছুটির পরে চলে আসুন না আমাদের ক্যাফে। হ্যাঁ যাওয়া যায়, মাহি যখন বলেছে আমাকে তো যেতেই হবে। আপনার জন্য স্পেশাল কফি রেডি থাকবে মিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার কফিটা মিষ্টি নাকি তেতো? না কিউটি, বেশ মিষ্টি। কেন বলো তো? ওই কাউন্টারে একটা হ্যান্ডসাম ছেলে দেখছেন না, হলো আমার পাপা। আমার পাপাকে আপনার কেমন লেগেছে? আপনি কি আমার পাপার সাথে কথা বলবেন? আপনাদের দুজনকে না দারুণ মানাবে। মাহি আবার তোমাকে নিষেধ করছে না? একটু ওয়াশরুমে গেলাম আর অমনি শুরু হয়ে গেল। আপু আমরা সরি, বুঝে নাই, বাচ্চা মানুষ তো। এই, চলো তুমি কি এগুলো বন্ধ করবা? তো করবা বলো, কখনো করবা? কেন কথা শোনো না কি তুমি? হয়েছে মিস? আবার কি করেছে ও? স্বামী সাহেব আপনি ওকে কেন একটু শাসন করেন না বলেন তো? যখন তখন যার তার সামনে গিয়ে আপনার বিয়ে সম্বন্ধ করা শুরু করে দেয়। মাহি, কি সমস্যা তোমার? তোমায় আমি কতবার বলছি এসব কাউকে না বলতে? আজকের পর থেকে তোমার ক্যাফেতে আসা বন্ধ। শুধু ক্যাফে কেন, আজকের পর থেকে স্কুল টু বাসা, বাসা টু স্কুল, ব্যাস আর কোথাও যাও না। সবারই তো মা আছে। স্কুলে সবাই টিফিন খাওয়ার সময় বলে আমার মা ওটা বানিয়ে দিছে, আমার ওটা কিনে দিছে। আমার কেন মা নেই? পাপা আমি কেন আমাকে একটা মা এনে দিচ্ছ না? মাকে ছাড়া কিছু ভালো লাগে না। আমি আর কিছু করবো না, স্কুলেও যাবো না। আমি সরি স্বামী সাহেব, আমি না আসলে বুঝি নাই ওর মনের ভিতরে এত কষ্ট জমে আছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন ওকে আজকে আমার বাসায় নিয়ে যাই, ওর মনটা একটু ভালো হবে, আমাকে সামনে নিব। মাহি বিশ্বাসঘাতক বেঈমান। পুলিশের সাথে হাত মিলায় পুলিশের ইনফরমেশন দিয়ে মনে করছে অনেক বড় দান মাইরা ফেলাইছিস। খেলা তো মাত্র শুরু রে ভাই রুদ্র। রুদ্র তো 2 বছর আগে ব্লাস্টে মারা গেছে, লাশ ওই চলন্ত গাড়িতে পড়তে আমরা দেখেছি। সেটাই তো, এটা রুদ্র হয় কেমনে? গাড়ি ব্লাস্টে পাওয়ার পর আমরা নিজে চোখে লাশ দেখছি। যার আত্মা নরক থেকে লিজ নেওয়া, সে কিভাবে মরতে পারে? যেইখানেই থাকুক, এইভাবেই থাকুক, ও যদি রুদ্র হয়, আই ওয়ান্ট হিম ব্যাক। আসুন। আপনাকে অযথাই অনেক কষ্ট দিয়ে ফেললাম। ওকে অনেক কাজ ছিল। কাজ ছিল বললেও কম হবে, আপনি বসেন না। ওর ভেতরে একটা ক্ষোভ জমে আছে। ওইখানে আসার পর থেকে এটাই বলছিল সবার মা আছে, আমার মা নেই কেন? ও আপনাকে যতটা বেশি ভালোবাসে ওর মাকে ঠিক ততটাই মিস করে। আমি জানি না ওর মায়ের সাথে হতে কি হয়েছে বা কেনই আপনাদের সাথে নেই। মাহির কষ্ট আমি সহ্য করতে পারছি না। কেন জানি মনে হচ্ছে আপনার এই নীরবতা অনেক বড় একটা সত্য লুকাচ্ছে। কিন্তু এই বাচ্চা মেয়েটা তো কোনো অন্যায় করেনি, তাই না? একটা নড়ে এসে পড়েছে, আমাকে ফেলে ফেলবে। আমাকে বাঁচা। কিছু হয়নি। মাহি? মা, লম্বা লম্বা নিঃশ্বাস নাও। আমি সাহেব কি হয়েছে আমাকে বলুন। স্বামী সাহেব কি হয়েছে? ও তো নিঃশ্বাস নিতে পারছে না, কি হয়েছে আমাকে বলো। পিটিএসডি, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার আছে ওর। ছোট একটা বাচ্চার এরকম সাইকোলজিক্যাল প্রবলেম কি করে হতে পারে? ও কি এমন শখ পেয়েছিল? সেটা হয়তো আপনার না জানাটাই বেটার মিস। আজকের জন্য থ্যাংক ইউ। মজা আছে? একটু খাইতে হবে। সামির ভাই, বুঝছে? ভিআইপি থেকে লোক আসছে, দেখতে কেমন জানি ভয়ঙ্কর। নাকি আপনার সাথে ছাড়া কারোর সাথে কথাই বলবেন না। বাবা তুমি একটু খাও, আমি একটু আসতেছি। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, আপনার জন্য কি নিয়ে আসবো? কি খাবেন? রুদ্র, আমি খুব ভালো করে জানি আমি কি খাইতে আসছি, করতে আসছি। সরি স্যার, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি কি আমাদের স্পেশাল ব্ল্যাক কফিটা ট্রাই করবেন? আমি ব্ল্যাক কফি খাই না রুদ্র, সেটা তুই ভালো করেই জানিস। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি সামির। রুদ্র, কি অভিনয় করতেছিস রুদ্র? আপনি কি বলছেন আমি ঠিক ছুটতে পারছি না। সিগারেটের প্যাকেটটা চিনতে পারতেছিস? আই ডোন্ট স্মোক। কি বলিস তুই? যেই সিগারেটের প্যাকেটে তুই ব্র্যান্ড বানাইলি, সারা দেশে ছড়াই দিলি, কোটি কোটি টাকা ব্যবসা করলি, সেই সিগারেটের প্যাকেটে তুই চিনিস না? তুই স্বীকার কর তুই রুদ্র। আর আপনি কি আসলেই কিছু খেতে এসেছেন নাকি শুধু আমার টাইম ওয়েস্ট করতে এসেছেন? যদি এমনটাই হয় তাহলে আপনি যেতে পারেন। আসছি। রুদ্র, তুই নিজের মুখে স্বীকার কর। রুদ্র, ভালোই ভালোই যদি স্বীকার না করিস না, আমি আমার মতো ব্যবস্থা নিই। 3 নম্বর টেবিলের অর্ডারটা এখনো নাও নাই কেন? আপনারা কতক্ষণ ধরে ওয়েট করতেছেন? আমার আসতে লেট হবে। আমি মাহির স্কুলের বাইরে দাঁড়ায় আছি, ওকে নিতে আসছি, সময় লাগবে। ওকে। ইস, আরে কি হয়েছে মিস? এইটা ও রাতুল মাহির বেস্ট ফ্রেন্ড। কালকে ওরা ক্লাসে একসাথে বসছিল। আজকে মাহি কোথায়? আমি তো জানি না। ভুল ছুটি পর রাতুল আর মাহি একসাথে বের হচ্ছিল। আমি তো ভেবেছি আপনি নিয়ে গেছেন। হ্যালো, বাঘের খাঁচায় বিড়ালের বাচ্চাকে রাখলে কে বলছেন? আমার তুই খুব ভালো করেই চিনো। পাপ ছেলে, পুলিশের ভাইয়ের লেগে তুই তোর এত বড় সাম্রাজ্য এটা চলে গেল। মাহি কোথায়? আমার কাছে খুব যত্ন কইরা ইনডাইরেক্ট ফেরত নিতে চায়, চলে আয় না। আমাকে বাঁচা। মাহি আমি এখানেই আছি, ভয় পেও না তুমি। আমি নিতে আসবো তোমাকে। মাহি শুনতে পাচ্ছ তুমি? মাহি
স্বামী সাহেব, মাহি কোথায়? কারা ধরে নিয়ে গেছে ওকে? কোথায় ও? কথা বলতেছেন না কেন? মাহি কোথায়? স্বামী সাহেব কিছু বলুন, কোথায় মাহি? কথা বলতেছেন না কেন? এই শহর যখন ঘুমাতে যায় তখন কিছু সামলাচ্ছে কেবল সূর্য ওঠে। আমরা ভাবি আমরা সাথে, কিছু আমাদের প্রশ্বাস কারো না কারো কাছে বন্ধি। অবশ্যই নামটা কোনো মানুষের নয়, একটা অভিশাপে, যার ধোয়া মিশে থাকে হাজারো মানুষের দীর্ঘশ্বাসে। শ্যাডো স্টোন সিগারেটের আড়ালে ঠান্ডা হয় অন্য কিছু। ভাই ঝামেলা হয়ে গেছে, নার্কোটিক্স পুলিশ বুকিং মারাইছে। যে স্পেশাল কনসালটেন্ট গাড়িতে আসতেছিল সেটা আটকে দিছে, আর এই খবর কে যেন লিক করে দিছে, অত নিজের লোক। খবর লিখো মানে বিশ্বাস লিখো। মাল আটকানো মানে শুধু টাকা না, আমার সম্মানেও টান পড়া। তবে আমি জানি খবর কে লিক করতে জাহিদ। ওর জন্য আপনি এত কিছু করলেন, সেই আপনার সাথে বেমানি করলো। আসলে পুলিশে বিশ্বাস করাটাই ঠিক না। আর সমস্যা হইতেছে পুলিশ অলরেডি আমাদের গাড়ি আটকে রাখছে। ওই মাল ছাড়ার ক্ষমতা কারো নাই। ওই আগুনের ভিতরে এখন কে হাত ঢুকাই বসে? আগুনের ধর্মই পুরে ছাই কইরা দাও, আর তাই মানুষ আগুনের ভয় পায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ওই ছায়ের মধ্যে থেকে জন্ম নেয়, আগুন নিয়ে খেলে। রুদ্র, একদম সরাসরি সম্প্রচার করবে। রাইট যেখানে আছে সেখানে অপরাধের কোনো জায়গা নেই। জাস্ট একাই পুরো গ্যাংটাকে তুলে মিশিয়ে দিয়ে প্রতি নিউজটা এমন ভাবে প্রেজেন্ট করবে যেন বোঝা যায় আই এম দ্য রিয়েল হিরো অফ দ্য সিটি। ও হিরো, কি টাইম পাস করছিস? লেন এই দিক। কোন শালা কথা বলতেছে? এই সিগারেট খাচ্ছে কে? এই ধরে নিয়ে তো শালারা আমার কাছে। জানিস তো কি হবে? তোর এত বড় সাহস। সরি স্যার, খুব অন্যায় হয়ে গেছে। তো কি করবো বলেন? আমি সিগারেটটা অর্ধেক ফেলে দিই। লোকে বলে অপচয়কারী শয়তানের শয়তানকে সাইজ করতে গেল বাহানা লাগেন। প্রস্তাব বিরুদ্ধ শুধু সত্যি হয়। ও হিরো গল্প আমার স্ক্রিপ্ট, তাই আমার গল্পে হিরোর না ভিলেনের জয় হয়। যাহে প্রতি মাসের 10 তারিখ অ্যাকাউন্টে যে অ্যামাউন্ট চাইতো তাতে তুই রাজার হালে থাকতে পারে। আমি পুলিশ অফিসার হিসেবে না, আমার এই সাম্রাজ্যে পাহারাদার হিসেবে পুষছি। কিন্তু এটা কি করলি? তো কাল সাবের পরিচয় দিলি। অনেক কুকুর মানুষ না। আপনি ভুলে যাচ্ছেন সেলিম সাহেব, আমি একটা ইউনিফর্ম পরি। তাদের স্যাটিস্টন বাজারে যুব সমাজ ধ্বংস করে দিয়ে হাত পায়রা টেরালে ব্যবসা করেন। আমি এটা ধ্বংস করার শপথ নিচ্ছি অনেক আগে থেকে। গাদ্দারি আমি করি নাই। গাদ্দারি করছেন আপনি দেশের সাথে, দেশের মানুষের সাথে। এই দেশ কি তরে 8 ডিজিটের স্যালারি দেয়? দেশ কি তরে তোর পরিবারের সুরক্ষা দিত? আমি দিতাম। হালকা রিপোর্ট লেখ, উপরে গিয়ে রিপোর্টটা জমা দিস। ওর এইভাবে মাইরা ফেলা কি খুব জরুরি ছিল সেলিম? ভয় দেখাইলি তো কাজ হয়ে যেত। পাতে পাতে মরার আগে যে 20 দাঁত বসে থেকে গেছে, আমার বাসায় একটা ল্যাপটপ আছে। ল্যাপটপে আমাদের এই ফ্যাক্টরির ইঞ্চির হিসাব, আমাদের নেটওয়ার্কের একটা লিস্ট আছে। ওটা যদি আইজি হাতে পর আমাকে কোটি টাকার সাম্রাজ্য ওই চুলির আগুনের মতো ধোঁয়ায় মিলিয়ে যাইব। তাহলে তো ল্যাপটপটা নিয়ে আসলাম। ল্যাপটপ না, আহিদের ছায়া যেখানে যেখানে পড়ছে সেটা শেষ করে দিতে হইব। বস আমি যাই। তারা করলে এটা তোর কাছে না, দ্র তুই যা। এই সবাই কান হাইট করো, দাঁড়াও। একা একা কি করছো এখানে? এখন আমার কাজটা চলছে না, একজন একটা তুফান আসছিল। আমার একটা সাহসী ক্যাপ্টেন চাই। তুমি কি আমার ক্যাপ্টেন হবে? আমি ক্যাপ্টেন? ইউ লুক লাইক এ ক্যাপ্টেন। তুমি চাইলে তুমি আমাকে ক্যাপ্টেন বলতেই পারো। কি আমার বাবা বন্ধু? তাহলে আমার বাবাকে একটু নিয়ে আস। আমার বাবা কখন গেছে? এখনো আসে না। তোমার বাসায় আর কে কে আছে? আমার মা ছাড়া আর কেউ নেই। আহি, ওর বাবা আসছে। ওর বাবাকে আজকে বাসাতেই ঢুকতে দিব না। আজকে ওর একদিন কি আমার একদিন। 6টা বছর হয়েছে, 6টা বছর আমরা একসাথে ছিলাম। তো দেওয়া কথা ছিল, কত স্বপ্ন ছিল। আর তুমি বলছো আজকে এখানে সবকিছু শেষ। সবকিছু কি বারবার এক্সপ্লেন করে বলতেই হবে রুদ্র? মানুষের লাইফে কত গোল থাকে। কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, অ্যাক্টর, কেউ বা অন্য কিছু। তো ড্রাগস নিয়ে বিজনেস করা কার গোল থাকে? শোনো, হসপিটালের বেডে যখন কেউ মৃত্যুর সাথে লড়াই করতে থাকে তখন টাকার নোটে এইটা লেখা থাকে না সেটা কোত্থেকে আসছে। টাকাটা আসছে কি আসে নাই সেইটাই আসল ম্যাটার। সিম্পল জিনিসটা তুমি কেন বুঝতে পারতেছো না? টাকা থাকলে পুরো দুনিয়া তোমার পায়ের নিচে, টাকা না থাকলে সেই দুনিয়ার সামনে তুমি জাস্ট জিরো। টাকা দিয়ে তুমি সব কিনতে পারো, কিন্তু শান্তি কিনতে পারো না। এটা তুমি একদিন ঠিকই বুঝতে পারো। আমি আর এসবের মধ্যে নেই। আর আগে তো বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেটাকে পুলিশ অফিসার, বাবার পছন্দ করা ছিল। শুধু বাবার পছন্দের? আমার পছন্দের। কেন? না হলে তো হয়েই গেল। যাও, দোয়া করি তুমি তোমার আপনজনদের নিয়ে খুব ভালো থাকো। কেমন আছো? আমি ভালো আছি রুদ্র, খুব ভালো আছি। ও আমার অনেক যত্ন করে, সম্মান করে। গতকাল থেকে আমি আর কোনো খোঁজ খবর পাচ্ছি না, ফোনটাও বন্ধ। আর কি খবর? কেমন আছো তুমি? আমি বলেছিলাম বেঁচে থাকবো, বেঁচে আছি। আচ্ছা, হঠাৎ এত বছর পর কি মনে করছো? শোনো ঐশী, সময় নষ্ট করার মতো সময় এখন একদমই নেই। তোমার হাজবেন্ড এমন কিছু মানুষের এগেইনস্টে একটা রিপোর্ট তৈরি করেছে যার কারণে তাদের লাইফের থ্রেট আছে। ওই রিপোর্টটা এই মুহূর্তে আমার হাজবেন্ডের ল্যাপটপে আছে। তোমাদেরকে বাঁচাতে হলে আমাকে এই ল্যাপটপটা নিয়ে যেতে হবে। তুমি গিয়ে তোমার হাজবেন্ডের ল্যাপটপটা খুঁজে বের করো, সেটা এনে আমাকে দাও। এটা আমি সামলে নেবো। আমি কথা দিচ্ছি তোমার আর তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না। এত বছর পর তুমি আমার জীবনে অভিশাপ হয়ে এসেছো। তুমি কি আমাকে থ্রেট দিতে এসেছো? আর হাজবেন্ড একজন সৎ পুলিশ অফিসার, যদি জানে তোমার কথা তাহলে তোমার কি অবস্থা হবে তুমি জানো? আর আমার হাজবেন্ডের ল্যাপটপ আমি তোমাকে কেন দিব? কে তুমি? আমি ওই ল্যাপটপটা নিয়ে গেলেই একমাত্র তোমরা সেফ থাকবে। আমি ওই ল্যাপটপটা নিয়ে যেতে এসেছি যেন আর পরিবর্তে অন্য কেউ এসে তোমাদের কোনো ক্ষতি করতে না পারে। তুমি কি ভেবেছো এসব বলবে আর আমি ভয় পাবো? তোমাদের মতো মানুষ নেই, জেলে থাকা উচিত। চলে যাও এখান থেকে। ল্যাপটপটা কই নিয়ে এসছিস? ওই বাসায় কোনো ল্যাপটপ নাই। পুরো বাসা খুঁজে দেখছি আমি। জাহিদের রিপোর্টের ব্যাপারটা কোনো ভুল ইনফরমেশন হতে পারে। আর ওর পরিবার? বলছিলাম যে সাক্ষী হিসাবে পরিবারের কাউরে জীবিত রাখা যাবে না। পরিবারে শুধুমাত্র আছে ওর ওয়াইফ আর একটা ছোট্ট মেয়ে বাচ্চা। আর আমাদের জন্য থ্রেট কিভাবে হতে পারে? ওদের এই ফ্যাক্টরির ব্যাপারে কোনো আইডিয়াই নাই। শুধু শুধু রক্ত ঝরাই কি লাভ? উনি মিথ্যা বলতেছে। কে? মাহি, শোনো মা, আমরা একটা গেম খেলবো, ঠিক আছে? তুমি আলমারির ভিতরে থাকবা, মা না ডাকা পর্যন্ত আলমারি থেকে বের হবা না। আর তুমি যেও না, আমার খুব ভয় করছে। মা এখানে আছে, তুমি একটু চুপ করো। তো তুই এতবার করে রিকোয়েস্ট করলো ল্যাপটপটার জন্য, তুই দিলিনি না? সমস্যা নাই, ল্যাপটপটা আঙ্গুষ্টেল আমরা লয়ে এলাম। ভাই এই যে ল্যাপটপ পাইছি। ভাই কাম শেষ।
ঐশী ঐশী তাকাও আমার দিকে কিছু হবে না তোমার, আমি অ্যাম্বুলেন্স কল দিচ্ছি এখন। রুদ্র মেয়ে আহি, ওকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে আমার কাছে পৌঁছে দিও। ঐশী এই হায় আল্লাহ, এমনি পৌঁছা দিব আমি ওকে ওর বাবার কাছে। ভয় নেই মা, ক্যাপ্টেন এসে গেছে, কেউ তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না, চলো এখান থেকে। কিরে বৎস, অতল সমুদ্রের মাঝখানে বসেছিস তো অনেক কিছু, এত ভাবার কি? কালকে এই নিষ্পাপ বাচ্চাটা যখন বাবা মার কথা জানতে চাইবে কি উত্তর দেবো আমি তোকে? আমার কারণেই আজকে ওর এই অবস্থা, আমি ওর সবচেয়ে বড় শত্রু, আমার একটা লাশ লাগবে। আরে পাশে জঙ্গল রুদ্র গেটে ব্লাস্ট হয়েছে, নিউজটা সত্য, পুলিশ ডেড বডি পাইছে, বডি পুরা কয়লা হয়ে গেছে, শুধু ষাটের টুকরা আই চিনতে পাইছে। পরে আমি মাহিকে নিয়ে এখানে চলে আসি, নতুন একটা জীবন শুরু করলাম। আমি বুঝতে পারি না এই অতীত আর রক্তের দাগ এত সহজে মোছা যায় না। আমার অতীত আমার থেকে এইকে আবারও কেড়ে নিতে চাইছে। জানতাম না একটা মানুষ নিজেকে এতটুকু পরিবর্তন করে ফেলতে পারে। এই কয়েকদিনে মাহির প্রতি আমার অদ্ভুতভাবে ভালোবাসা বেড়ে গেছে, এমন যেন ওকে একটা আপন লাগে। শুধু থাকতে চাই ওর পাশে। আপনি নিজেকে ভেঙে রুদ্র থেকে যেভাবে সামির বানিয়েছেন সেটা কোনো অপরাধী করতে পারেন না, একজন বাবাই করতে পারে। কিন্তু এখন আপনি কিভাবে বাঁচাবেন মাহিকে, কিভাবে ফিরিয়ে আনবেন? ওয়েলকাম রুদ্র, ঘরের ছেলে এতদিন পর ঘরে ফিরে আসছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাদের তো একটা ভুল হচ্ছে স্যার, আমি রুদ্র না সামির। আপনারা বলছেন আমি চলে আসছি, আপনাদের কথা মতো আমার মেয়েটারে ছেড়ে দেন, আমরা চলে যাই, ও খুব ভয় পাচ্ছে স্যার। স্বীকার কর তুই রুদ্র। আপনাদের হচ্ছে স্যার কোথাও যেতে দেন প্লিজ স্যার, আমরা খুব সাধারণ মানুষ। চলডি ততক্ষণ পর্যন্ত স্বীকার না করে রুদ্র ততক্ষণ পর্যন্ত মাস। সরি মা।